আমাদের ভার্সিটির অ্যাসাইনমেন্ট বা অফিসের কোনো ডকুমেন্ট রেডি করলে অবশ্যই টেবিল অফ কন্টেন্ট রেডি করতে হয়। অনেকে এই টেবিল অফ কন্টেন্ট রেডি করতে গিয়ে হিমশিম খায় বিকজ ইজি ওয়েটা না জানার কারণ। সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএস ওয়ার্ডের ৫ম ক্লাসে। আর আজকে আমি শেয়ার করব কিভাবে ইজি ওয়েতে টেবিল অফ কন্টেন্ট রেডি করা যায়। টেবিল অফ কন্টেন্ট রেডি করাটা খুবই সহজ যদি ইজি ওয়েটা জানা থাকে। আমি এখন দেখাবো কিভাবে সেই ইজি ওয়েতে আমরা টেবিল অফ কন্টেন্ট রেডি করব। তো প্রথমে আমরা যে হেডগুলো দিয়ে টেবিল অফ কন্টেন্ট রেডি করব ওগুলোকে আগে সিলেক্ট করে নিব। সাপোজ এটা আমার একটা হেডিং, তাহলে এই হেডিংটাকে আমরা একটা হেডিংয়ের আন্ডারে রাখবো। তো আমরা হোম ট্যাব বার থেকে স্টাইল থেকে একটা হেডিং দিব। সাপোজ আমি এই হেডিংটা দিব। এইরকম করে যতগুলো টেবিল অফ কন্টেন্ট আমাদের দরকার সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। তো আমি এখানে অলরেডি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে যে জায়গায় আমার টেবিল অফ কন্টেন্ট থাকবে ওই জায়গাটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাব রেফারেন্সে। রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টে ক্লিক করব। এই জায়গায় অনেক রকমের টেবিল অফ কন্টেন্ট আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিব যার যার প্রয়োজন অনুযায়ী। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওয়াও, আমার টেবিল অফ কন্টেন্ট রেডি হয়ে গেল। এখানে শুধু টেবিল অফ কন্টেন্টই রেডি হয় না, প্লাস এখানে আমাকে সাথে পেজ নাম্বারটাও দেখা দিচ্ছে যে এই পেজ এত নাম্বার পেজে এই হেডিংটা আছে। আমি যদি এখন একটু প্রুফের জন্য যাই 1.3, এটা আছে আমার 1 না, আমি একটু 3 নাম্বার পেজেরটা দেখব। 1.8 এটা আছে আমার 3 নাম্বার পেজে। আমি 3 নাম্বার পেজে চলে যাই, এটা আমার 3 নাম্বার পেজ। এই যে 1/8 এটা আমার আছে 3 নাম্বার পেজ। আমরা এইভাবে খুব সহজে খুব ইজি ওয়েতে টেবিল অফ কন্টেন্ট রেডি করতে পারি। ওকে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই ফিগার অফ পিকচার রেডি করতে হয়।